খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। সংসদে দাঁড়িয়ে স্টুপিড শব্দ প্রয়োগ, অভিজিৎকে সতর্ক করলেন রিজিজু। মোদির বৈঠক মহারাষ্ট্রের এনডিএ সাংসদদের সঙ্গে, আলোচনায় বিধানসভা নির্বাচনের রণকৌশল। 2014 সালে টেটের তথ্য আগেই হস্তান্তরিত হয়েছে হাইকোর্টে, পর্ষদের দাবি উড়িয়ে জানালো সিবিআই। বাংলায় অস্তিত্ব সংকটে হিন্দুরা, সংসদে অভিযোগ বিজেপি নেতার। দাবি 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার। গ্রেটার কোচবিহার চান অনন্ত মহারাজও। চোর সন্দেহে ছাত্র হেনস্থা, ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল। ছাত্রীকে ছুরির কোপ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। সংসদে দাঁড়িয়ে অসংসদীয় শব্দ প্রয়োগের জের, নাম না করে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করলেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার তিনি বলেন, আমি চাইলে বিজেপি সাংসদকে আড়াল করতে পারতাম, তার পক্ষ নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু সংসদের নিয়ম সকলকে মানতে হবে। স্পিকার রয়েছেন, তিনি চাইলে কোনো সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন। সাংসদ হওয়ার পর বুধবার বাজেট আলোচনার সভায় প্রথমবার বক্তব্য রাখেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় বিরোধী শিবির থেকে নানা মন্তব্য শুরু হয়, তাতেই মেজাজ হারান প্রাক্তন বিচারপতি। তিনি আচমকাই স্টুপিড শব্দ প্রয়োগ করেন, যার বাংলা তর্জমা নির্বোধ। এরপর রাহুল গান্ধীর সমালোচনা করে তমলুকের বিজেপি সাংসদ বলেন, ভগবান শিবের আশ্রয় না নিয়ে রাহুল গান্ধীর উচিত মানুষের আশ্রয় নেওয়া। তাতেই কার্যত উত্তেজিত হয়ে পড়েন কংগ্রেস সাংসদরা। প্রতিবাদ করতে গেলে অসম কংগ্রেস সাংসদ গৌরব গৈগের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অভিজিৎ। তিনি বলেন, গডসেও জানেন না, গান্ধীও না, নির্বোধের মতো কথা বলবেন না। স্টুপিড অসংসদীয় শব্দ। স্পিকার ওম বিড়লার কাছে লোকসভার কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়ার দাবি জানান বিরোধীরা। প্রথমে বিবেচনার আশ্বাস এবং পরে তা বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার। এই ঘটনাকে সমর্থন করেন না বলেই জানান সংসদীয় মন্ত্রী রিজিজু। হরিয়ানার পর এবার মহারাষ্ট্র। 3 মাস পরে হতে যাওয়া বিধানসভা ভোটকে পাখির চোখ করে বৃহস্পতিবার ওই রাজ্যেরই বিজেপি এবং সহযোগী দলগুলির সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার 2 সিনিয়র সদস্য নীতিন গডকরি, পীযূষ গোয়েল সহ বিজেপি সেনা এবং এনসিপি ও লোকসভা রাজ্যসভা সাংসদেরা এই বৈঠকে হাজির ছিলেন। চলতি বছরের অক্টোবরে হরিয়ানার সঙ্গে মহারাষ্ট্রের বিধানসভা ভোট হওয়ার কথা, কিন্তু লোকসভা নির্বাচনে ওই 2 রাজ্যের ফল দেখে সতর্ক বিজেপি নেতৃত্ব আগে ভাগেই তৎপরতা শুরু করে দিয়েছেন। এর আগে মঙ্গলবার হরিয়ানার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক হিসেবে ইতিমধ্যেই মোদী মন্ত্রিসভার 2 সদস্য ভূপেন্দ্র যাদব ও অশ্বিনী বৈষ্ণবকে নিয়োগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। হরিয়ানার বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। এবারে লোকসভা ভোটে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের 48টি আসনের মধ্যে এবার উদ্ধব ঠাকুরেপন্থী শিবসেনা, শারদ পাওয়ারপন্থী এনসিপি এবং কংগ্রেসের জোট মহাবিকাশ আঘাড়ি জিতেছে 30টিতে। শাসক মহাদূতের ঝুলিতে মাত্র 17। সাংলি আসনে জয়ী নির্দল প্রার্থী কংগ্রেস শিবিরে ভিড়ে গিয়েছেন ইতিমধ্যেই। বিজেপি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিতপন্থী এনসিপির পাশাপাশি এনডিএতে ছিলেন রাষ্ট্রীয় সমাজপক্ষের নেতা মহাদেব জানকর। পাশাপাশি রাজ ঠাকুরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও সমর্থন জানিয়েছিল এনডিএকে। তবুও বিপর্যয় এড়ানো যায়নি। ইতিমধ্যেই আরএসএস এর তরফে মহারাষ্ট্রে অজিতের সঙ্গে জোটের বিরোধিতা করা হয়েছে প্রকাশ্যে। সঙ্গের অভিযোগ, অজিতের এনডিতে ফলে বিজেপির পুরনো কর্মীরা মনক্ষুণ্ণ হন, কারণ তারা বরাবরই কংগ্রেসের ভাবধারার বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছেন। অজিতের এনডিএতে যোগদানে ব্র্যান্ড বিজেপি বাজার দরও নেমে যায়। তাছাড়া ভোটের আগে এনডিএতে যোগ দেওয়া অজিতের মতো নেতাদের বিরুদ্ধে যে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে সে কথাও লেখা হয় সংঘের মুখপাত্রে। 2014 সালে প্রাথমিক স্কুলে নিয়োগের পরীক্ষা টেটের শংসাপত্র চেয়ে মামলা করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করেছিল এই নিয়োগ নিয়ে তদন্ত করছে সিবিআই, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই রয়েছে সব তথ্য। যদিও সিবিআই আদালতে সেই দাবি উড়িয়ে জানিয়েছে 2014 সালে টেটের উত্তরপত্র যারা মূল্যায়ন করেছিল সেই সংস্থা আগে পর্ষদের কাছে সব তথ্য তুলে দিয়েছে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে। হাইকোর্টে 60 জন চাকরিপ্রার্থী মামলা করেছিলেন। তাদের আবেদন 2014 সালে টেটের শংসাপত্র দেওয়া হোক। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানায়, ওই টেটের ওএমআর মূল্যায়ন করেছে এস বসুরাই কোম্পানি। 2014 সালের এই টেট নিয়ে সিবিআই এর তদন্ত চলছে। তাদের আওতায় সমস্ত তথ্য রয়েছে, সে কারণে তারা কোনো তথ্য দিতে পারবে না। পর্ষদের তরফে এও দাবি করা হয়েছে যে ওই প্রার্থীরা সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে আবেদন করেননি, সে কারণে তাদের শংসাপত্র দেওয়া যায়নি। বিচারপতি অমৃতা সিংহের এজলাসে সিবিআই এর আইনজীবী বৃহস্পতিবার জানান, পর্ষদের এই বক্তব্য সঠিক নয়। 1,25,703 জন টেট উত্তীর্ণ প্রার্থীর সব তথ্য পর্ষদের কাছে রয়েছে। চালান দেখিয়ে সিবিআই দাবি করেছে 2023 সালের 1 এপ্রিল এই তথ্য পর্ষদকে হস্তান্তর করেছে এস বসুরাই কোম্পানি। এই শুনানি বৃহস্পতিবার শেষ হয়নি। শুক্রবার আবার মামলাটি শোনা যাবে।
বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটের অভিযোগে সংসদে সুর চড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের সাংসদের বিস্ফোরক দাবি, বাংলার 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে, তা না হলে হিন্দুদের অস্তিত্বই মুছে যাবে ওই এলাকা থেকে। বাংলার উত্তরের জেলাগুলো ভাগ করা নিয়ে সম্প্রতি বিতর্কে উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেই মন্তব্যের পরদিনই সংসদে সরাসরি বাংলা ভাগের দাবি তুললেন নিশিকান্ত। তার দাবি, মালদহ এবং মুর্শিদাবাদে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। মুসলিম অনুপ্রবেশকারীরা এসে বিয়ে করছেন তপশিলি জাতি উপজাতিদের মহিলাদের। তার জেরে বাংলা সহ প্রতিবেশী রাজ্যগুলো জনবিন্যাস বদলে যাচ্ছে। এদিকে সুকান্তর মন্তব্যের পরই ফের গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ। কেন্দ্রের তরফে তাকে এই বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি নেতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ফের ছাত্র হেনস্থার অভিযোগ। এবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে চোর সন্দেহে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। তার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই পড়ুয়া। তাকে কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। যদিও মেইন হোস্টেলে ফের র্যাগিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মিতালি দেব। ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এদিকে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ছুরির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। অসমের বাসিন্দা তরুণী স্নাতকোত্তরের অঙ্কের ছাত্রী। হামলাকারী ওই যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। দুজনেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রণয় ঘটিত কারণে তরুণীর উপর হামলা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।